গাছগুলো আছে আয়ুর্বেদিক গাছ, তো এগুলোতে তাদের নাম এবং বিজ্ঞানসম্মত নাম লেখা আছে। এটা হচ্ছে কুচিলা। এটা লক্ষ্য করে দেখো, এই গাছের মানে কাণ্ডটাই কিরকম লতানো টাইপের, আর পুরো জায়গাটা সবুজের সমারোহে মন্দির আছে। আর এখানে যে মানত করার যে গাছ, তো সেটাও এখানে আছে। তো এখান দিয়ে সামনে মন্দিরটা দর্শন করার পর আমরা এদিকে যে ডুলুং নদী, যে বললাম যে ডুলুং নদী বয়ে চলেছে এবং তার পূর্ব দিকে হচ্ছে কনক দুর্গা মন্দির, তো আমরা সেই ডুলুং নদীর দিকে যাচ্ছি। তো গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। তো এই মুহূর্তে আমি পেছনে যে রিসর্টটা মানে দেখতে পাচ্ছ, গেস্ট হাউসটা, তো আমরা গতকাল রাত্রে এখানে স্টে করেছিলাম। তো এখন এখান থেকে বেরোচ্ছি এবং আমাদের যে প্রথম যে ডেস্টিনেশন আজকে, তো সেটা হচ্ছে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির। তো চলো সেখানেই যাও। তো এই মুহূর্তে দেখো তোমার সাথে যেটা শেয়ার করছি, সেটা চিল্কিগড় কনক দুর্গা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। তো আমরা যাব এই দিক দিয়ে, হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তার আগে ওভারঅল তোমাদেরকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। দেখো, তো সামনে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, তো এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি মেন এন্ট্রি, কিন্তু আমরা এসেছি এই সাইড দিয়ে। তো আর এখানে হচ্ছে যে কনক দুর্গা চিল্কিগড় পবিত্র উপবন, তো সেটা দেখো। আর মন্দিরে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখান থেকে বাঁদিকে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো চলো যাব। তো এদিক দিয়ে হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, তো আমরা যাচ্ছি। আর মেন গেটগুলো খোলেনি, তার কারণ হচ্ছে যেহেতু 8টা বাজেনি, তো 8টার সময় মেন গেটগুলো খোলে। তো আমরা যথারীতি 7টা বাজেনি চলে এসেছি। সেরকম নিরিবিলিতে সকাল সকাল এরকম একটা পবিত্র স্থান দর্শন করা খুবই ভাগ্যের ব্যাপার। সো এখানে যে গাছগুলো আছে আয়ুর্বেদিক গাছ, তো এগুলোতে তাদের নাম এবং বিজ্ঞানসম্মত নাম লেখা আছে। এটা হচ্ছে কুচিলা। তো এরকম ফাঁকা নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে, কারণ দুপাশে এরকম নেটের ব্যারিকেড করা আছে যাতে কোনো বন্য প্রাণী, হাতি না ঢুকে পড়তে পারে। তো এরকম নিরিবিলিতে সকালটা এটা খুব সুন্দর সকাল আমার সাথে সাথে তোমাদেরকে উপহার দিতে চলেছি। দেখো, আর একটা গা ছমছমে ভাব এখানে এলে ফিল হবে। তো যারা এসে থাকবে তারা অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা, বাট যারা আসোনি তারা অবশ্যই একবার হলেও ঝাড়গ্রাম এলে এই কনক দুর্গা মন্দিরে আসো, ভালো লাগবে। তো এখানে গাছটা লক্ষ্য করে দেখো, এই গাছের মানে কাণ্ডটাই কীরকম লতানো টাইপের, আর পুরো জায়গাটা সবুজের সমারোহের মধ্যে দিয়ে হেঁটে যেতে একটা খুব আলাদা রকমের অনুভূতি হচ্ছে, এটা বলাই যায়। খুবই নিরিবিলি শান্ত পরিবেশ, আর গা ছমছমে ভাব। কী হয় একটা এরকম দুপাশে এরকম ঘন জঙ্গল, কাঁটা তারের বেড়াজাল, তার মধ্য দিয়ে হেঁটে যেতে হবে। সো আমরা একেবারে যে মেন মন্দিরের এন্ট্রি পয়েন্ট সেখানে চলে এসেছি। আর এদিক দিয়ে নৌকা বিহার, যদিও সেটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর সামনে একটা এখানে চিলড্রেন প্লেইং গ্রাউন্ডও আছে। আর এখানে বললাম যেহেতু সবুজের সমারোহ, তো বিভিন্ন পাখির ডাক তোমরা এখানে শুনতে পাবে এখানে আসলে। আর এইটা হচ্ছে সেই কনক দুর্গা মন্দিরের মানে সামনেটা একদম। তো আমরা যাবো, মন্দির খুলেছে কিনা জানি না। আর পেছন দিয়ে এখানে ডুলুং নদী বয়ে চলেছে, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখানে পুজো দেওয়ার জন্য ডালার দোকানও রয়েছে। সামনেটা বিশাল বড় একটা ফাঁকা জায়গা, মানে বেশ নিরিবিলিতে। তো কনক দুর্গা মন্দির তো খুবই সুন্দর একটা টুরিস্ট স্পট ঝাড়গ্রামে। তো তোমাদের সাথে ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি।
সামনে মন্দিরে মায়ের ফটো তোলা বারণ আছে, তো তাই জন্য আমি ভিডিও বা ফটো কোনো কিছুই করবো না। তো ওভারঅল একটা ঘুরিয়ে তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে অতিথি নিবাসও আছে যেটা কনক দুর্গা মন্দিরে, তো তোমরা চাইলেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাইড থেকে বুক করে আসতে, এখানে ফটো তোলা নিষিদ্ধ আছে। তো ওভারঅল মন্দিরটা এরকম, এদিকে একটা মন্দির আছে, আর এখানে যে মানত করার যে গাছ, তো সেটাও এখানে আছে। তো এখানে অন্নভোগের জন্য যোগাযোগের নাম্বার দেওয়া আছে, তো এখানে ফটো তোলা নিষিদ্ধ। তাই ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম আমাদের। তো এখান দিয়ে সামনে মন্দিরটা দর্শন করার পর আমরা এদিকে যে ডুলুং নদী, যে বললাম যে ডুলুং নদী বয়ে চলেছে এবং তার পূর্ব দিকে হচ্ছে কনক দুর্গা মন্দির, তো আমরা সেই ডুলুং নদীর দিকে যাচ্ছি। আর এই সকালবেলা আসার একটাই তার অ্যাডভান্টেজ হচ্ছে বিভিন্ন পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি, সেটা তোমাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি। আর এরকম গভীর জঙ্গলের মধ্যে পথ হারিয়ে গেছে, মায়াবী পথ। আর এখানে গাছগুলোতে দেখো বিভিন্ন নাম এবং তাতে সায়েন্টিফিক নেম সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে বয়ার খুঁড়ি, তার সামনে হচ্ছে মুচকন্দ, আর সামনে হচ্ছে ডুলুং নদী। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা আস্তে আস্তে নামছি নদীর পাড়ে। তো খুবই কম জল আছে ডুলুং নদীতে। আর দেখো তোমার সাথে শেয়ার করছি। তো এই মুহূর্তে ডুলুং নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আর জল খুবই কম, বাট তাতেও এখানকার লোকজন ওতেই স্নান যাবতীয় কাজকর্ম করছে। তো সেটাই তোমাদেরকে ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের সাথে যে চিল্কিগড় কনক দুর্গা মন্দির আছে সেটা শেয়ার করলাম, কীরকম লাগলো জানাও। তো এরপর আমরা এখান থেকে যাব যে ঝাড়গ্রামের ডিয়ার পার্ক আছে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। যাই হোক, ওভারঅল আমার তো কনক দুর্গা মন্দিরে এসে খুবই ভালো লাগলো, শান্তিতে নিরিবিলিতে একটা জায়গা। তো তোমরা যদি কেউ এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি না এসে থাকো তো অবশ্যই ভিডিও দেখে যদি কেউ আসো তাহলে সত্যিই ভালো লাগবে।